هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم أترك سنة لحبيبي لهؤلاء الحمقاء أو كما قال عليه الصلاة والتسليم. وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والتسليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت সবাই দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله تعالى عليه وسلم. কে আসল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা, কে আসল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা। ও হাশমে মাকি হাশমে মক্কি মাদানী শাহে মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা। কে আসল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, আর নুরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর করতে কতল নবীর দারে যায়, আর নুরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। যার মায়াবী চেহারা
তার মায়াবী চেহারা দেখে ওমর হয়ে যায় নবীর দিবানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। কে আসল বলে এই পৃথিবী হলো জানা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা। আমরা আরেকবার মহব্বতে ভক্তি ভরে হচ্ছে আজ দুরূদ ইব্রাহিমটা একবার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم। শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভা, তো আমি যেটা বলছিলাম যে দাড়ি নাই সে মানুষেরও বাপজি ঈমান থাকে। আপনারা বেশ কিছুদিন হয়ে গেল, রোজার নয় কুরবানির ঈদের আগের ঘটনা, একটা লেবানিয়ান যুবক, তার আশা করি অনেকে তার চেহারা দেখেছেন, তার মুখে দাড়ি নেই। এই যে ভাই বসে আছে, এনার চেয়ে মোটা মানুষ, মুখে দাড়ি নাই, মাথাতে টুপিও নাই, কিন্তু তার পরনে গোল একটা পাঞ্জাবি আছে। সে এয়ারপোর্টে জাহাজে হজ করতে যাওয়ার জন্য ওনার সাথে ভাইরা সবাই জাহাজে উঠে গিয়েছে। ওনার যাই হোক, ওনার যে ভিসার হয়তো কোনো তার কাগজ একটু গন্ডগোল ছিল। নাম হচ্ছে আমির। তো অফিসার বললেন যে আপনার হজে যাওয়া যাবে না, আপনার মনে হয় ভাগ্যে বছর হজ নেই। তিনি আল্লাহর উপরে এত বিশ্বাস ছিল, ওনার ঈমান এত মজবুত ছিল আল্লাহর উপরে। তিনি মুচকে মুচকে হাসতে হাসতে বললেন যে ইনশাআল্লাহ আমি হজে যাব। বলুন আলহামদুলিল্লাহ। আশা করি দেখেছেন প্রায় মানুষই। তো তারপরে জাহাজের যে বাপটি গেটম্যান থাকে, উনিও গেট লাগিয়ে দিয়েছেন, ওনাকে উঠালেন না। উনি উনানা বিননা করলেন যে ভাই, আমি তো টাকা পয়সা সব মিটিয়ে দিয়েছি, একটু কাগজের গন্ডগোল আছে, আপনারা তুলে নিলে অসুবিধা নেই। বলে না, গেট খুলবো না, নিব না। জাহাজ কিছুটা যাওয়ার পরই, দূরে যাওয়ার পরে জাহাজ খারাপ হয়ে গেছে। জাহাজ আবার যা কোনো রকমে ঘুরে নিয়ে এসে জাহাজ আবার এয়ারপোর্টে ঠিক করেছে। আবার তখন যায়, আবার একই তাকে বাধা দেওয়া হলো। আবার অফিসাররা বলেন ভাই, আপনার ভাগ্যে হজ নেই। ওনার এত বিশ্বাস আল্লাহর উপরে, উনি একটা কথাই শুধু বলেছিলেন যে ইনশাআল্লাহ আমি যাবই হজে, আল্লাহ আমাকে আশা করে নিয়ে যাবে। আবার জাহাজ গেল, আবার খারাপ হয়ে গেল, আবার নিয়ে এসে জাহাজ ঠিক করল। তিনবারে বেলা যখন ছাড়ছে, তখন বলছেন ওই জাহাজের পাইলট যে ওই ব্যক্তিকে ওঠান। এই জাহাজ হঠাৎ এরকম হচ্ছে কেন? আল্লাহ জানছেন যে এই লোকটা এই দাড়ি না থাকলেও সে আমার কাছে প্রিয়। বলুন আলহামদুলিল্লাহ। হয়তো তার যে কোনো কাজ আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। জাহাজে বাপজি তাকে উঠে না হলো, জাহাজ আর কোনো গন্ডগোল নাই। গোটা বিশ্বব্যাপী মানুষ এই যুবক আমিরের ঈমানের ব্যাপার নিয়ে তারা প্রশংসা করেছে। তাই বাপজি আমরা এখানে যে বসে আছি যে ঈমান নাই, এটা বাপজি অস্বীকার করা, এটা আমাদের ভুল হবে। থাকতে পারে এর মধ্যে আমরা হয়তো যাকে খারাপ ভাবছি সে হয়তো আল্লাহর কাছে ভালো হতে পারে, আর যাকে ভালো ভাবছি সে হয়তো আল্লাহর কাছে খারাপ হতে পারে। তা আমাদেরকে এই গরমে মহান রব্বুল আলামিন নিয়ে এসেছে
প্রচন্ড গরম, তা সবাই বুঝতে পারছি আমরা। তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বাপজি শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ব বরণ্য নেতা, নবী কুল শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনে কেরাম, আমি আপনাদের সম্মুখে কোরআন কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। আশা করি যারা ওলামা তারা দুটো হাদিসের মধ্যে আশা করি একটা হাদিস আশা করি বুঝতে পেরেছে। দুটো যদি পরিপূর্ণ না পারলো, একটা হাদিস আমি মসজিদের ব্যাপারে বাপজি পড়েছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করবো। আমরা সকলে নবীর দিওয়ানা, নবীকে ভালোবাসি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব নবীর ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ বহু জায়গায় বলেছে যে আমি আমার হাবিবকে আমি ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমার হাবিবকে যদি তোমরা ভালোবাসো তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা আমার হাবিবকে যদি মহব্বত করো, তার ইত্তেবা অনুসরণ করে যদি চলো। কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমার রাসূলকে যারা ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে। আর রাসূলকে বাপজি যারা ভালোবাসে না তারা আল্লাহকে ভালোবাসতে পারবে না। আর রাসূলকে ভালোবাসলে তার জীবনের সব গুনাহগুলোকে মহান রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আমরা জানি বিশ্ব নবীজির বাপজি অপরে সাহাবারা ঈমান আনার আগে অনেক সাহাবারা বেঈমান ছিল। ঈমান আনার পর তাদের পূর্বেকার গুনাহ মহান রব্বুল আলামিন মাফ করে দিয়েছে। আমরা সকলেই জানি যে একজন সাহাবা যার ব্যাপারে বিশ্ব নবীজি বলেছেন, এবং শুধু নবী নয়, স্বয়ং আমার আল্লাহ বলেছেন, হে রাসূল, স্বয়ং আল্লাহ বলছেন হে নবী, আমার বান্দা তোমার উম্মত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম আমরা সকলেই জানি। তার ব্যাপারে আল্লাহ বললেন হে নবী, ওমর যেই কাজে খুশি হবে সেই কাজে রাসূল তুমি খুশি হয়ে যেও। ওমর যেই কাজে খুশি হয় আমি আল্লাহ খুশি হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের রাসূলকে বলে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার ব্যাপারে আমরা অনেক শুনেছি। নবী বলেছেন আমার পর নবী হবে না, কিন্তু নবী যদি আল্লাহ করতেন তো ওমর নবী হতেন। এই ওমর লোকটা বিশ্ব নবীকে প্রথমে বাপজি মানত না, কিন্তু সেই ঈমান আনার পরে তিনি সাহাবা হলেন। আর যারাই সাহাবা হয়েছে বাপজি তারা ঈমানদার, তারা আল্লাহওয়ালা। আমার বিশ্ব নবী রহমতের নবীর সাহাবা ওমর রাসূলের উপরে বাপজি ঈমান আনার পরে এত বাপজি আপনার ঈমান তার মজবুত হয়ে গিয়েছিল। হাদিসে পাওয়া যায় বিশ্ব নবী বলেন আমি বক্তব্য দিতে গেলি, সে মাজমা হোক যেখানেই আমি কথা বলি, সে মাহফিলে যদি ওমর থাকতো বসে, আপনারা অনেকে যেমন আমার দিকে চেয়ে আছে, আমি আপনাদের প্রায় মানুষের বাপজি মুখ আমি দেখতে পাচ্ছি। বিশ্ব নবী বলেন আমি বক্তব্য দিতে দিতে ওমরের দিকে তাকাতাম। হযরত ওমর
বিশ্বনবীর দিকে এমন ভাবে তাকাতেন, ওনার দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরত। আল্লাহর নবী বলতেন, ওমর তুমি অমন করে আমার দিকে কেন তাকাও? ওমর বিশ্বনবীকে বলেছিলেন, হুজুর আমি আপনাকে এত মহব্বত করি, ঈমান আনার পূর্বে আমি এই চোখ দিয়ে আপনাকে আমি চিনতে পেরেছিলাম না। আমি অনেক অন্যায় করেছি নবী, আমি আপনার বিরুদ্ধে আপনার যারা আপনার পক্ষে কথা বলতো তাদেরকে আমি অনেক ধরে ধরে মেরেছি। বেঈমান আবু জেহেল সাহস পাত না। আমার বিশ্ব নবী, দরদে নবী, রহমতের নবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওমর আমি জানি যে তুমি আবু জেহেলকে অনেক সহযোগিতা করেছে, আমার পক্ষের লোককে তুমি ধরে মেরেছো। সকলেই জানেন ইসলামের ইতিহাসে বাপজি সর্বপ্রথম যে মেয়েটাকে শহীদ করা হয় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার একটা যুবক ছেলে তার নাম ছিল হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা মা বেটায় বিশ্ব নবীজির কাছে গোপনে বাপজি কলমার দাওয়াত পড়েছে, কলমা পড়ে নিয়েছে। সে সময় প্রকাশ্য বাপজি কলমার দাওয়াত রাসূলুল্লাহ দিতে পেরেছিলেন না, শুধু একটা লোকের ভয়ে, ওমরের ভয়ে। নবী বলেন, আমি আবু জেহেলকে তো ভয় পেতাম না যতটা ভয় আমি ওমরকে পেতাম। ওমর এত শক্তিশালী ছিল। রহমতের নবী, দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই পাখাটা এখানে কাছে না দিয়ে একটু দূরে দেওয়ার চেষ্টা করে। আমার বিশ্ব নবী কলমার দাওয়াত বাপজি দিয়েছিলেন, ওমর সেই সময় ঈমান আনেনি। বেঈমান আবু জেহেল চিৎকার করে ডাক দিয়ে বলেছিল, ওগো ভাই ওমর আমি জানি যে তুমি ছাড়া ওই সুমাইয়ার আম্মারকে নিয়ে আসতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি জানেন না উনি বাড়িতে রয়েছে। হযরত ওমর প্রকাশ্য শত শত মানুষের সামনে দিয়ে ওই সুমাইয়া হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বেটাকে জোর করে ওমর তুলে নিয়ে গেল। হযরত ওমর তখন বাপজি কলমা পড়ে নাই, চৌরাস্তার মোড়ে নিয়ে গিয়ে আবু জেহেলরা তারা দাঁড়িয়েছিল। আবু জেহেলের হাতে নিয়ে গিয়ে ওমর বলল, ভাই তোমরা কেউ ধরে আনতে পারছিলে না, আমি ওমর খাত্তাবের বাটা নিয়ে এসে দিয়ে দিলাম। বেঈমান আবু জেহেলরা তারা হাত তালি দিয়ে তারা সম্বোধন করলো, তারা আনন্দ বাপজি তাকে দিল। ওমরের দিলে তো কোনো বাপজি নূরের বাতি জ্বলে না, অন্ধকারে বাপজি ডুবেছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সাহাবিয়া তাদেরকে বাপজি আবু জেহেল ধরে নিয়ে ওই প্রকাশ্য বাপজি আপনার মক্কার চৌরাস্তার মোড়ে আম্মারের হাত দুখানা পা দুখানা বাপজি দড়ি দিয়ে চারদিকে আপনার টেনে টেনে বাঁধলো। শরীর থেকে পোশাক গুলো বাপজি খুলে নিল। আম্মারকেও বাপজি হাত দশেক ধরে বাপজি বেঁধে রাখলো। এত কষ্ট দিল ওমর। দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপজি ওমর ওই আবু জেহেলদের সাথে বাপজি হাত তালি মেরে মেরে আনন্দ করেছিল। আবু জেহেল বলে, যাও আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে এসো।
হযরত সুমাইয়া চোখ দুটো বাপজি আপনার বন্ধ করে আছে, লজ্জাস্থান খানা বাপজি ধরতে পারে না, হাত দুখানা চারিদিকে টানা আছে। আমার বাপজি তাকালে তার মার লজ্জাস্থানের দিকে আপনার নজর পড়বে, এমন সিস্টেম করে বাপজি বেঁধে রেখেছে। আল্লাহর নবী গেলেন, সুমাইয়া আমার বিশ্ব নবীজির ঘ্রাণ বাপজি আপনার পেয়েছেন, ইনি আখিরে জামানের পয়গম্বর এসেছে। সুমাইয়া একবার বিশ্ব নবীর দিকে বাপজি পাজালটা ফেলে নজর দিয়ে বাপজি দেখার পর চোখ দুটো বন্ধ করে বলেন, নবী আপনি আমার কাছে কেন এসেছেন? বলুন, হুজুর আপনি চলে যান। আল্লাহর নবীর সাহাবা হযরত আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কাঁদানোর বলল, শুনলো আমার মা আর আমাকে দুজনাকে আবু জেহেলের লোকেরা ওমর ধরে নিয়ে এসে তাদের হাতে তুলে দিল, আর ওরা আমাদের শরীর থেকে সব পোশাকগুলো খুলে নিয়েছে। ওগো নবীজি আমরা চরম বেইজ্জতির মধ্যে পড়ে আছি। চোখ খুলে তাকালে আমার মা লজ্জাস্থানের দিকে আমার নজরটা পড়বে, মা তাকালে আমার দিকে নজরটা পড়বে। ওগো নবীজি আপনি এখানে দাঁড়াবেন না, আপনি চলে যান। আমাদেরকে আবু জেহেল যা করে কষ্ট দিবে অসুবিধা নাই, নবী গো আপনাকে আমরা ভুলবো না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওমর ওরে আবু জেহেল তোমরা এইভাবে অত্যাচার করেছো বলে হ্যাঁ। বিশ্ব নবী বলেন, সুমাইয়া আম্মার তোমরা কেঁদো নাও, তোমরা ধৈর্য ধরো, সবর করো, নিশ্চয় এর বদলা জান্নাতে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আমার বিশ্ব নবী চলে গেলেন। ওমর বলছেন, নবী গো আমি ঈমান আনার পূর্বে আপনার সাহাবাকে জোর করে টেনে নিয়ে গিয়েছিলাম। আল্লাহ রাসূলের সাহাবা সেই ওমর বাপজি দাঁড়িয়ে আমার বিশ্ব নবী বলেন, ওমর তুমি আমার চেহারার দিকে চেয়েছে, আমি অনেকবার লক্ষ্য করে দেখেছি ওমর অন্য সাহাবারা তোমার মতন কান্না করে নাও। তুমি আমার বক্তব্য আমি বসে থাকলাম, আমার চেহারার দিকে তুমি চেয়েছে, তুমি কান্না করো রে ওমর। ওমর কাদার বলে, নবী এই চোখ দিয়ে আমি আপনাকে আগে চিনতে পেরেছিলাম না, নবী এখন চিনতে পেরেছি। আমার বিশ্ব নবীজি ডাক দিয়ে বলেন, ওমর তুমি ঈমান আনার পর আর বেঈমানেরা আমার দিকে আঙুল তুলে কথা বলে নাই। ওমর ডাক দিয়ে বলে, হুজুর আপনার কান্না করবেন না, চিন্তিত হবেন না, ওমর বেঁচে থাকতে আপনার দিকে কেউ আঙুল তুলে কথা বলবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওমর শুনে নাও, তোমার আজ প্রায় মোটামুটি মাস 2 পার হয়ে গেল, ঈমান আনা কলমার দাওয়াত আমার পড়া তোমার কাছে মনে হয়। এই ওমর শুনে নাও, তোমার ঈমান আনার পর 4 দিনকার দিন ওমর এক বেঈমান তোমার সামনে আমার কলার কানা ধরে টান দিয়েছিল। ওমর ডাক দিয়ে বলল, হুজুর আমার তো মনে নেই। বিশ্বনবী ডাক দিয়ে বলুন, ওমর শুনে নাও, তুমি যেদিন 4 দিন হয়েছিল ঈমান আনা সেই দিন এক বেঈমান তফসিরে পাওয়া যায় সিরাতে হালবিয়া বলে বাপজি একটি কিতাব, বিশ্ব নবীজির জীবনী কিতাব। ওই কিতাবটিতে পাওয়া যায় এক ইহুদির বাপজি বড় পণ্ডিত আলেম ছিল। সে তাওরাতে পড়েছিল আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি আখিরি জামানার পয়গম্বর হবেন। ওই নবী কলমার দাওয়াত দিবেন, কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কলমার দাওয়াত বাপজি আপনার আখিরি জামানার নবী দিবেন। ওই তাওরাত আপনার জবুর ইনজিল কিতাবে বাপজি ঘটনাটা দিয়েছিল। ইহুদের আলেম দেখেছিল যিনি আখিরি জামানার পয়গম্বর হবেন তিনার সব চরিত্র ভালো হবে, মাত্র সব চরিত্র ভালোর মধ্যে দুটো চরিত্র সবচেয়ে বড় মহান হবে। 1 নাম্বার
ওই নবীর সামনে যত বড় অন্যায় করুক না কেন, যিনি আখিরি জামানার নবী হবেন তিনি সাদাতে বিশ্ব নবী তাকে ক্ষমা করে দেবেন। আর যিনি আখিরি জামানার নবী হবেন না, অত বড় অন্যায়কারীকে তিনি ক্ষমা করতে পারবে না। 2 নাম্বার, উনি জীবনে কোনোদিন ওয়াদা খেলাপ করবেন না। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, যেদিন ওই ইহুদির আলেমটা এসেছিল আমার কাছে, সেই দিন ওমর তুমি ঈমান আনতে পারো নাই, তখনও বেঈমান ছিলে, মুসলমান তুমি হতে পারো নাই। ওই ইহুদির আলেমটা বিশ্ব নবীর কাছে বাপজি মক্কা নগরে, তার বাড়ি ছিল বাপজি আশরিফ বলে আপনার দেশে যেটাকে মদিনা বলে আমরা জানি এখন। ওই আশরিফ থেকে বাপজি 1 নয় 2 নয় মাত্র 5টা টাকা নিয়ে বিশ্ব নবীকে খুঁজতে এসেছিল মক্কা নগরে। আসার পর লোকেদের সামনে বাপজি জিজ্ঞাসা করে নবীর পরিচয় পেল, বলে সোজা চলে যাও, সামনে দেখতে পাবা মক্কা নগরে মোড় আছে, ওখানে বিশ্ব নবীকে দেখতে পাবা। আখিরি জামানার পয়গম্বর মুসলিম কয়েকজন সাহাবাকে নিয়ে নবী তাদের সামনে কলমার কথা শোনাছিলেন, জাহান্নামের কথা শোনাছিলেন। ওই সময় ইহুদির আলেমটা ডাক দিয়ে বলল, ভাই এই যুবক তোমার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী ইহুদির আলেমকে চিনে না, ওর আগে দেখেনি। বিশ্ব নবী বললেন, হ্যাঁ আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদির আলেমটা তাকে দেখছে, এত সুন্দর চেহারা, ডাক দিয়ে বলল, তোমার আব্বার নাম কি? আব্দুল্লাহ। বলে, হ্যাঁ আমার আব্বার নাম আব্দুল্লাহ। ইহুদির আলেমটা বলল যে তুমি নবী প্লাস রসুল? বলে, হ্যাঁ আমি নবী এবং রসুল দুটোই। ইহুদির আলেম দেখলো ইনি তো আখিরি জামানার নবী, সত্যিকারই যদি নবী রসুল না হয় তাহলে আমি তো জাহান্নামে চলে যাব, কারণ একে তো আমি পরীক্ষা করিনি। আপনারা মাঝে মাঝে ইউটিউবে বাপজি খবর, ফেসবুকে দেখতে পান, বাংলাদেশ থেকে বাপজি কিছুদিন আগে একটা লোক হঠাৎ করে একজন আলেম বলল যে আমি ইমাম মেহেদী। তার পেছনে বেশ কিছু লোক তার ভক্ত রয়েছে, যারা ভক্ত তাকে বলছে যে হ্যাঁ ইনি ইমাম মেহেদী। ইমাম মেহেদী বাপজি এটা যদি বিশ্বাস করা যায় তার ঈমান থাকবে? একটু কথা বলে। কারণ ইমাম মেহেদী যিনি হবেন তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, যিনি ইমাম মেহেদী হবেন তার মায়ের নাম হবে আমেনা, কিন্তু ওই লোকটার বাপমার সাথে তার নাম মিলছে না। কিন্তু বাপজি কোরআন হাদিসে যতটা আমরা পড়েছি, এই লোকটা ইমাম মেহেদী না, সে হচ্ছে কাযযাব, মিথ্যাবাদী। তাহলে ওকে যারা বাপজি সত্যবাদী বলে মেনে নিয়েছে তারাও বাপজি মিথ্যা, তারা জাহান্নামী হবে। আমরা জানি যে ফিলিস্তিনে বাপজি গাজা একেবারে ধুলার সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা শুরু করে দিয়েছে, প্লাস প্রায় হওয়ার মধ্যে। হাজার হাজার বাপজি মুসলমান তাদেরকে শেষ করে দিল ওই ইসরায়েল জানোয়াররা। কিন্তু ওখানকার বাপজি মানুষেরা তারা শুধু একটাই দোয়া করছে, হে আল্লাহ তোমার ইমাম মেহেদীর এখন বর্তমানে প্রয়োজন, ইমাম মেহেদীকে তুমি পাঠাও। কারণ হাদিসে এসেছে বাপজি ইমাম মেহেদী আসার পরে ঈসা আলাইহিস সালাম আসবে, ওখান থেকে বাপজি যুদ্ধ শুরু হবে, দাজ্জালকে ওখানেই ধ্বংস করা হবে ওই ফিলিস্তিনের মাটিতে। শুধু তাই নয়, ওখান থেকে গোটা পৃথিবীর আকাশে বাপজি কলেমার পতাকা উড়বে। তাই ওখানকার মানুষেরা সবসময় দোয়াতে বলছে, আল্লাহ তুমি ইমাম মেহেদীকে তাড়াতাড়ি পাঠাও, এখন ইমাম মেহেদীর প্রয়োজন। কিন্তু বাপজি জায়গা জায়গা বাপজি বাংলাদেশে বাপজি মাঝে মাঝে শোনা যাচ্ছে ইমাম মেহেদী সে দাবি করছে, এগুলো মিথ্যাবাদী তারা। ইহুদের আলেমটা দেখলো ইনাকে যদি নবী বলে মেনে নি, সত্যিকারে যদি নবী না হয় তাহলে এর ওপর ঈমান আনা এটাও জাহান্নামী। বিশ্ব নবীকে পকেট থেকে বাপজি 5টা টাকা বের করে রাসূলকে বলল, ভাই এই টাকাটা তুমি নাও। বিশ্ব নবীর এত সুন্দর ব্যবহার ছিল, সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী
যে নবীর ব্যাপারে বলা হয়েছে কিয়ামতের ময়দানে জান্নাতে বিশ্ব নবী আগে না ঢোকা পর্যন্ত কোন নবী রাসূল তারা জান্নাতে যেতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দামি নবী, অথচ সেই নবীকে বাপজি কোনো মানুষ কথা বলতে ভয় পেত না। তার এত সুন্দর আখলাক চরিত্র ছিল। বাচ্চা ছেলেরা বিশ্ব নবীকে দেখলে মায়ের দুধ খাওয়া পর্যন্ত বন্ধ করে দিত। তারা ছুটতো, বলতে কে কি ব্যাপার, দৌড়ে যাচ্ছ কেন? বাচ্চা ছেলে বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে রাস্তা দিয়ে। ওই আওয়াজ শুনে হয়তো দেখছে তার ওই বাচ্চাটা তার মার স্তনে মুখ লেগে দুধ পান করছিল, অন্য একটা বাচ্চা। সে অমনি দুধ খাওয়া বাদ দিয়ে বলছে, মা নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ওই বাচ্চা ছেলেটা নবীর কাছে দৌড়ে গেল, বলে হ্যাঁ। সাথে হাতে তার মার কোল থেকে বাপজি ছুটিয়ে বাচ্চা রাসূলুল্লাহর কাছে দৌড়ায়। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে বাচ্চা ছেলে রাসূলকে বাপজি কতটা ভালোবাসতো। তার মানে রাসূলও বাপজি বাচ্চা ছেলেদেরকে ভালোবাসতো। আমাদের এলাকায় দেখবেন, আপনাদের গ্রামে আছে কি আমি জানি না, আমার মনে হয় প্রায় গ্রামে এরকম দুটি একটা লোক থাকে, বাচ্চা ছেলেদেরকে ভয় দেখায়। রাস্তা দিয়ে বেরোলে যদি বাচ্চা ছেলে দেখে অমুক ব্যক্তি যাচ্ছে, আর দূরে পালিয়ে যায়, কাঁদে, আর ও খিলখিল করে হাসবে, আর লোকের সামনে বলবে যে আমাকে দেখে সবাই ভয় পায়। ও জানে না যে এটা শরিয়ত বিরোধী হয়ে যাচ্ছে। তার ব্যবহার নিশ্চয় বাচ্চা ছেলের কাছে খারাপ লেগেছে। ও পার্সোনাল কোন সময় তাকে এমন ভয় দেখিয়েছে, সে ভয় বাপজি বাচ্চা ছেলেটা পালিয়ে যাচ্ছে। আমার বিশ্ব নবীকে দেখে বাচ্চা ছেলেরা নবীর কাছে দৌড়াতো। আপনারা জানেন রাসূল যেদিন মক্কা ছেড়ে বাপজি মদিনায় চলে গিয়েছিলেন, দরদি নবী রহমতের নবী আমার মদিনাতে বাপজি যখন পৌঁছে গেলেন, সব বাচ্চা ছেলেরা খাজুর গাছে দাঁড়িয়েছিল, খাজুরের বাগড়ে ধরে। তাফসীরে লিখেছে কেন দাঁড়িয়েছিল তারা, বাচ্চা ছেলে রাসূলকে নিচে থাকলে তার বাপ চাচারা বড়, তাদের পেছনে থাকলে রাসূলকে দেখতে পাবে না আগে। তাই তারা রাস্তার ধারে খাজুর গাছে দাঁড়িয়েছিল উঠে, যে দূর থেকে আমরা রাসূলকে দেখব আর রাসূলকে সালাম দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী যখন পৌঁছালে বাচ্চা ছেলেরা গাছ থেকে সালাম দিয়েছিলেন। বাচ্চারা নামলো, মদিনার সব লোক প্রতিটা যারা ঈমান এনেছিল নবীর উপরে, তারা সবাই নবীর এত প্রেমিক ছিলেন। তারা বলেন হুজুর, কেউ বলছেন আমার বাড়িতে থাকুন, ও বলছে আমার বাড়িতে থাকুন। বিশ্ব নবী আমার চারিদিকে তাকিয়ে দেখছেন সবাই বাড়ি দিতে চাইছে। ওর বাড়িতে গেলে ও রাগ করবে, ওর বাড়িতে গেলে ও রাগ করবে। রহমতের নবী বললেন, ও আমার মদিনাবাসীরা, আমি তোমাদের ব্যবহারে খুবই খুশি হয়েছি, কিন্তু শুনে না, আমি তোমাদের কারো বাড়িতে আমি যাব না। বলো রাসূল, আপনি কোথায় আশ্রয় নেবেন? আপনার জন্য যে আমরা পাগল। ওগো নবী, আমরা শুনেছি আজ থেকে 13 দিন আগে আপনি মক্কা ছেড়েছে। বিশ্ব নবীর মক্কা থেকে মদিনায় যেতে 13 দিন সময় লেগেছিল। হাজী আব্দুর রশিদ সাহেব সামনে বসে আছে, আরো হয়তো হাজী সাহেব আপনারা এখানে থাকতে পারে। তারা মক্কা থেকে মদিনায় কতটা দূরত্ব রাস্তা ওনারা নিজ চোখে দেখে এসেছে। নবীজির পাক্কা 13 দিন সময় লেগেছিল, 13 রাত 13 দিন নবী ওই মক্কা থেকে বাপজি মদিনায় রাস্তায় গিয়েছিলেন। বিশ্ব নবীর কাছে একটা উট ছিল। নবী যে উটটায় চাপতেন, সে উটটার নাম ছিল আজবা। কি নাম বললাম? নবীজি উটটার নাম রেখেছিলেন আজবা, বলে ডাকলি দৌড়ত। ওই উটটা এত ভাগ্যবান, বিশ্ব নবীকে নিয়ে বইত। আমার নবী বললেন, ওগো মদিনার লোকেরা, আমি কারো বাড়িতে যাব না, তোমরা হয়তো রাগ করবে, ওর বাড়িতে গেলে ও রাগ করবে যে নবী আমার বাড়িতে আসলো না, আমিও তো বাড়িতে চাইলাম। নবী বললেন, আমার এই উট আজবা উটটা যার বাড়ির দরজায় গিয়ে বসে যাবে, এই উট অবুলাও, এই উট যার বাড়িতে গিয়ে বসবে গোটা মদিনার মধ্যে, তার বাড়িতে আমি আশ্রয় নেব। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমার বিশ্ব নবী দরদি নবী যখন রাস্তা দিয়ে হাঁটছেন, আগে আগে উট আজবা যাচ্ছে।
নবী আমার পেছনে পেছনে যাচ্ছেন, তার পেছনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। একটা বাচ্চা ছিল রাসূলুল্লাহর পাশ দিয়ে যাচ্ছিল। নবী আমার বাচ্চা ছেলেটাকে দেখছেন, বাচ্চা ছেলের সামনে হাত চারে এইভাবে নবী বারবার শুধু চেহারার দিকে তাকাচ্ছেন। 4 থেকে 4.5 বছরের বাচ্চা। বিশ্বনবী ডান হাতখানা ধরে কোলে তুলে নিলেন। নবীজি বাচ্চা ছেলেটার কপালে চুমা দিলেন। বিশ্বনবী বললেন, বাবা, মক্কার মানুষরা আমাকে তাড়িয়ে দিয়েছে, ওরা আমাকে থাকতে দিল না আমার জন্মস্থান জায়গায়। আমি আল্লাহর হুকুমে চলে এসেছি, তারা আমার উপর খুব অত্যাচার করেছে। ওরে বাবা, আমি তোমাদের মদিনাতে পা দিয়েছি, আমি নিশ্চয় যে কোনো একটা বাড়িতে তো থাকবে, আমার উঠতে দাঁড়াবে। কিন্তু বাবা বললো, 2-4 মাস থাকার পর তোমরা মক্কার ভূত আমাকে তাড়িয়ে দিবা না তো? হাজার হাজার লোকেরা সবাই অবাক হয়ে আছে, জানি না বাচ্চা ছেলেটাকে বলবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনার মানুষের সামনে হাওমা করে নবীজি মদিনার নাই মক্কার কথা বলতে গিয়ে কান্না করতে লাগলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি দেখলাম আমি নবীর সাথে যখন মক্কা থেকে যখন আসছিলাম, নবী আমার মক্কার এরিয়া তখন পার হন নাই। নবী আমার 10 ধাপ 15 ধাপ সামনের দিকে ফেলে আর পেছন দিকে ঘুরে ঘুরে তাকায়। আবু বকর বলে, নবী গো, আপনি বারবার কেন মক্কার দিকে কেন তাকাচ্ছেন বলুন? নবী কাঁদছিলেন আর বলছেন, আবু বকর, আমি মক্কার মাটিতে জন্ম নিয়েছিলাম। ওরে আবু বকর, আমার বড্ড কষ্ট হয় মক্কা ছাড়তে, কিন্তু উপায় নাই, এরা আমাকে চিনতে পারলো না। আল্লাহ রাসূলের বাপজি কান্না। আবু বকর বলেন, আমি নিজ চোখে দেখেছিলাম। আমার বিশ্ব নবী কাদার বলেন, বাবা, মদিনার বাচ্চা বলো, 2-4 মাস পর কি তোমরা ওই মক্কার মতো কি তাড়িয়ে দেবে না মদিনা থেকে? 4 বছরের বাচ্চা ছেলেটা বাবা হাত দিয়ে নবীর চোখের পানিটা বাপজি মুছে দিয়ে বলেন, গো নবী, আপনাকে এত ভালোবাসে আমি নবী, শুনে নেন, শুধু আমি নয়, সব বাচ্চা ছেলেরা আপনাকে ভালোবাসে আমার মতো। নবী কাঁদবেন না, আপনি 2-4 মাস কেন, আপনার ইন্তেকাল পর্যন্ত এই মদিনা থেকে আমরা আপনাকে তাড়াবো না। নবী প্রয়োজন হলে এই 4 বছরের বাচ্চা ছেলেরা জানটা পর্যন্ত আপনার পায়ের তলে কোরবান দিতে রাজি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আবু বকর তার বন্ধু। নবী কাঁদতে কাঁদতে বাচ্চা ছেলেটাকে আবার জোরে ধরলেন, গালে মুখে চুমা দিয়ে বলেন, বাবা, এত ভালোবাসো বলে? হ্যাঁ। বাচ্চা ছেলেটা বলেন, হুজুর, আমার বাড়িতে যাবেন না? আপনি আমার বাড়িতে গিয়ে চলুন, থাকবেন, আমি আপনার সাথে খেলা করবো, আপনার সাথে থাকবো। নবী বললেন, না বাবা, আমি বলেছি আমার উট যার বাড়িতে গিয়ে দাঁড়াবে তার বাড়িতে থাকবো। আপনারা হয়তো সকলে শুনেছেন, আমার বিশ্ব নবীর বাপ যে উটটা মদিনার কারো ব্যক্তিগত বাড়ির বাপ যে আপনার বাড়িতে গিয়ে বসেনি। হাদিসে পাওয়া যায় ওই বাড়িটা, যেই বাড়ির সামনে গিয়ে বাপ যে উটটা বসে গিয়েছিল, ওই বাড়িওয়ালা সে সময় যিনি ছিলেন ওনার নাম ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঈমান এনেছিলেন। উনি শতাহাতে ঘর থেকে বেরিয়ে বলেন, হুজুর, এই বাড়িটা আমার নয়, এই বাড়িটা আপনাকে যে আমি দান করছি তা নয়, আমি বরঞ্চ এই বাড়িতে ছিলাম ভাড়াটিয়ার মতো, এই বাড়িটা আপনারই নামে তৈরি করা বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার লোকেরা বাপজি, পুরানো লোকেরা তারা জানতো, বয়স্ক লোকেরা, কিতাবে পাওয়া যায় সিরাত হালিবিয়া বলে বাপজি, এই কিতাবটা বিশ্বনবী জীবনে ওলামায়ে দেওবন্দে লেখা। নবী আমার দুনিয়াতে আসার 1 নয় 2 নয় কয়েক শত বছর আগে একটা নাজ্জাশী দেশের বাপজি বাদশা ছিল।
সেই বাদশাটা ছিল ইমানদার তৎকালীন সেই জামানায়। সে তাওরাত, জুব্বুর, ইনজিল বাবজি সে তখনকার পাদ্রীদের মুখ থেকে শুনেছিল। তাতে লেখা ছিল বিশ্বনবীর আংশিক চরিত্র দেওয়া ছিল। আমার বিশ্বনবী দরদি নবী মক্কা থেকে মদিনায় চলে যাবে। নবী মক্কা থেকে মদিনায় যেতে গিয়ে কোন গুহায় আশ্রয় নেবে, তাও বাবজি ওই সব কেতাবে লেখা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, সেই নাজ্জাশী দেশের বাদশাহী ঘটনা পড়ার পরে, শোনার পরে সে নাজ্জাশী দেশ থেকে সোজা মদিনায় এসেছিল। মদিনায় আসার পরে সেই সময় বাবজি মদিনার মধ্যে একটা জায়গা কিনে সেই জায়গাটা বিশ্বনবীর নামে বাবজি অক করে রেখেছিলেন, যে বাড়িটা আখিরি জামানার একজন নবী আসবেন, এখনো জন্ম নেয়নি, উনি সেই জামানা আসবেন। উনি যেদিন মক্কা থেকে মদিনায় পালিয়ে আসবে সেই দিন এই বাড়িতে আমার সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি থাকবেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই কথাগুলো বাবজি তাকে শোনালেন বিশ্বনবীকে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমি বলছিলাম তারা বিশ্বনবীকে এত মহব্বত করেছিল, তারা ভালোবেসেছিল, তারা জাহান্নামের কথা রাসূলের মুখ থেকে শুনে তারা জাহান্নামকে বাবজি ভয় করেছিল। আপনারা সকলেই জানেন দরদি নবী, রহমতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীজি জাহান্নামের কথা বেশি বেশি করে গুরুত্ব দিতেন, মানুষদেরকে বাবজি শোনাতেন। কিন্তু সবাই বাবজি রাসূলের কথা শুনে তারা ঈমান আনেনি। মুসলিমে হয়তো বাবজি দুটো চারটে করে ভাবে বাবজি যারা একেবারে নিম্ন শ্রেণীর মানুষ তারাই কলেমা পড়তো সে সময়। বাদ বাকি বাবজি বেশিরভাগ যারা হাই ফাই ফ্যামিলির মানুষ তারা বেশিরভাগ বিশ্বনবীর উপর কলেমা তারা পড়েনি। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমার বিশ্বনবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি এক নয় দুই নয় ৬৩ বছর ধরে বাবজি আপনার দুনিয়ার বুকে বেঁচে ছিলেন। ২৩ বছর ইমানের দাওয়াত দিয়েছিলেন। নবী আমার এখনো মদিনাতুল মানওয়ারায় সবুজ গম্বুজের যে বাবজি তলে শুয়ে আছেন রাসূল, এখনো বাবজি যারা ইমানদার মানুষ তারা মাঝে মাঝে বলে, আল্লাহওয়ালা মানুষ এখনো রয়েছে, যে আমরা বিশ্বনবীর কবরে গিয়ে সালাম দিয়েছি এবং নবীর সালামের উত্তর নিজ কানে শুনেছি। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা অনেকে চিনেন কি আমার জানা নেই, নদিয়া হাটগোবিন্দপুরে বলে বাবজি একটা গ্রাম রয়েছে, ওখানে একটা বক্তা ছিলেন হযরত ইমাদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। ওনার এই বাম দিকের হাতটা সম্ভবত মনে হয় বাম দিকটাই হবে, একটা হাত গোটা বাবজি তার ছোট থেকে ছিল না, তাই শুধু একটা ডান হাত থাকতো। ওলামারা বাবজি তাকে বেশ চিনেন। উনি সুষমাকার বিখ্যাত বক্তা। উনি সুরুলিয়া মাদ্রাসায় প্রতি বছর আসতেন, ওখানকার ছাত্র ওঠে। উনি বক্তব্য দিতে দিতে বললেন, আল্লাহি আল্লাহি, আল্লাহর কসম করে বললেন, উনি এক না দুই না তিনবার কসম খেলেন, বললেন আমি বিশ্বনবীর কবরে একবার না কয়েকবার গিয়েছি হজ করতে, নবীর জিয়ারত করতে কবর। আমি যাওয়ার পর বিশ্বনবীকে সালাম দিয়েছি, সালাম দেওয়ার পর নবীর গলার আওয়াজ আমি নিজ কানে শুনেছি। আরো কয়েকটা কথা আমি রাসূলের সাথে বলেছি। আল্লাহ কোরআন পাকে বলেছেন, ইন্নাল্লাহ, হাদিস শরীফে বলেছেন বিশ্বনবী আমার যারা নবী রাসূল হয়, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি মিনাল আজদাসিল আমবিয়া ফানাবিয়ুন হাইয়ুন ইরজাকুর। যারা নবী রাসূল হয় তারা কবরে বাবজি তারা পচে যায় না, সরে যায় না, তারা ইমানদার। বলুন আলহামদুলিল্লাহ। তারা কবরে জিন্দা থাকে, হাইয়ুন ইরজাকুর, তারা জিন্দা শুধু নয়, তারা রুজি পর্যন্ত বাবজি খবরে তারা খায়। বাবজি আমার সোনা লালেরা, আমি বলছিলাম সেই নবী এখনো বাবজি উম্মতি উম্মতি করে কান্না করছে। আমার বিশ্ব নবী দরদি নবী আমার জান্নাত জাহান্নাম বাবজি ঘুরে এসে নিজ চোখে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। দেখার পরে দরদি নবী সেখান থেকে ফিরে এসে মসজিদে বাবজি মক্কা নগরের সাহাবাদের সামনে আলোচনা করলেন। সাহাবাদের সামনে আলোচনা করার পর নবী বাড়িতে গিয়ে মা
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাপজি গিয়ে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভয়ঙ্কর আযাবের কথা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাপজি শোনালেন। আমরা সকলেই জানি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্ব নবীজির অর্ধাঙ্গিনী বিবি, তিনি আল্লাহর কাছে এত দামি ছিলেন, স্বয়ং আল্লাহ বাপজি সালাম পাঠিয়েছিলেন। সেই খাদিজাতুল কুবরা তিনি বাপজি কবর দেখে বাপজি কেঁদেছিলেন। বাপজি আমি আপনাদের কাছে দু চার কথা বলার জন্য বাপজি এখানকার বাপজি লোক আমাকে নিয়ে এসেছেন। আপনারা প্রায় মানুষ আমাকে চিনেন এবং ভালোবাসেন অন্তর থেকে। আমি এলাকায় দেখেছি, আমি আসলে মানুষ এরকম মানুষও বলেছে, যুবকরা অনেকে ফোন করে বলে ইসুফ ভাই বক্তব্যটা সবচেয়ে বড় নয়, আমরা আপনার চেহারাখানা একটু সামনে দেখবো বলে একটু ভালো লাগে, একটু দেখতে যাই, কথাগুলো ডাইরেক্ট একটু সামনাসামনি শুনি, আপনার কাছে একটু দোয়া নেওয়ার জন্য আমরা যাই। তাই বাপজি নিশ্চয় মানুষ আপনারা আমাকে ভালোবাসে, আমি আপনাদেরকে ভালোবাসি, আমি আপনাদের জন্য বাপজি দোয়া করি। প্রচন্ড গরমে রাত্রি মানুষের বসতে অসুবিধা হচ্ছে, ফ্যানের তলে থাকেও বাপজি ঘেমে যাচ্ছে মানুষ অনেকে। তা আমি আপনাদের সকলকে বলবো বাপ, এই যে পাশি যে বাপজি মসজিদ, এর আগেও আমি জালসাতে এসে তখন এই ঢালাই হয়েছিল না, হাজি আব্দুর রশিদ সাহেব আমাকে হাতে করে নিয়ে ধরে, এবং আপনাদের যে হাবিব বলে একজন হাফেজ সাহেব, মানে আমার বন্ধু মানুষ, আমাকে নিয়ে বাপজি এই তলা গনিচুখানে দেখাচ্ছিলেন মসজিদ। আমি দেখে তো অবাক যে এত বড় মসজিদ, এত লোক হবে? বলে ইনশাল্লাহ হবে, হুজুর দোয়া করেন। গত কয়েকদিন আগে লালু ভাই যে আমাকে দাওয়াত করেছেন, আজাদ ভাই, ওনারা বলছিলেন যে মসজিদ ছাদ হয়ে গিয়েছে, সব কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ। আমরা আগামীতে ইনশাল্লাহ বা দোতলা আল্লাহ যদি করা ইনশাল্লাহ শুরু হবে। তো কিছু ঋণ আছে, প্লাস্টার করেছে, কিছু টাকা বাপজি ঋণ হয়ে আছে দোকানে। এই মসজিদ